তো বন্ধুরা, আজকে তোমরা দেখবে আমাদের মালিক সারাটা দিন আমাদের সাথে কি কি করে। তো বাবুরা, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তো আরো বেশি মজা পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চান্দু সোনা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে সেটা ভাঙা মজা তো তোমরা মিস করবে। আসো আসো তিতিরা, তাতারা, হিজরা মাসিরা, 1 কেজি আম 30 টাকা, 30 টাকা। আসো আসো দাদারা, বৌদিরা, আমি ইসরাম মাসিদের ডালিমের মতো বড় বড় আপেল 100 টাকা কেজি, নাও নাও। এই পচা আপেল তোকে কিনে কে খাবে রে? আমাকে খাবে, আমি মনো কলা। কলার বাচ্চা খোলা সালা, তোকে তো জনিদার কালো কলাটার মতো দেখতে, তোকে আবার কে খাবে রে? আমি জনিতার কলা নাকি অন্য কলা, মুখে নে কপ কপ করে, তাহলেই বুঝতে পারবি পাড়া। তোর বউকে বউ বলি সালা, কলা তোর কালো কলা ইসরাম মাসিকে দিয়ে চোষা। এই আপেলের বাচ্চা আপেল আর কলা তোদেরকে খাবে রে? আমাকে খাবে সবাই এই কদমে। আমি ফজলাম, একবার খেলে সবাই বারবার খাবে। ইস, বাপরে বাপ, আমার খুব জোর খিদে পেয়েছে। কি খাবো কি খাবো? ও মালিক, ওই দেখো একটা ফলের দোকান, তুমি কি ফল টল কিনে খাও? চাও চাও? হ্যাঁ রে, ওই তো একটা ফলের দোকান, চল চল তাড়াতাড়ি। ফল কিনে খাওয়ার সময়। দাদা, আম কত টাকা কেজি? 30 টাকা কেজি। আমি ফজলে আম বাবু, একবার খেলে তুমি অন্য কিছু চোষা পাতি সারা জীবন আমাকেই চষতে থাকবে। অন্য কিছু মানে? অন্য জিনিস মানে অ্যামাজন জঙ্গল সরিয়ে নোনতা জিনিস চষার কথা বলছি। চুপ শালা আমের বাচ্চা আম। আরে আমাকে খাও, আমি ইসরাম মাসির বড় বড় ডালিমের মতো আপেল। আমাকে একবার খেলে তোমার নিচে দুটো আপেল পেটে মাথায় চলে আসবে। পেটে মাথায় চলে আসবে, বলবি উল্টাপাল্টা কথা। মালিক, এই সালা পচা আপেলকে খাওয়া বাদ দাও তো, সালার পোতটা দেখতে হিজড়া মাসির টালিমের মতো। এই সালা মোবাইলের বাচ্চা মোবাইল, তোকে ভাঙা চুরাই বেচলে না 10 টাকা দাম হবে না, বুঝলি? এই বাবু, আমাকে খাও, আমি মনে করলা। আমাকে একবার খেলে তোমার নিচের 2 ইঞ্চি কালো খোলা তোমার পোতের থেকেও সাইজে বড় করে দেব। 10 হাত লম্বা করে দিবি, ওরে বাবা। ও মালিক, মনুকলা তো চনিতার কালো কলার থেকেও সাইজে বড় কো। হ্যাঁ রে, এত বড় কলা আমি জীবনেও দেখিনি। এ বাবু, মনুকলা খাবে? খাও খাও, পরে যখন হিজড়া মাঝে হয়ে বাজারে বাজারে হাত বাঁচাবে আর বলবে তেনা তেনা 10 টাকা, তখন বুঝতে পারবে এটা জনিতার কালো কলা সাপ। মনুকলা খেলে আমি হিজড়া মাসি হয়ে যাব, ওরে বাবা, আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই। এই আসো আসো, কড়ম 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 চপ ইউনুস স্যার, একবার খেলে বারবার খেতে চাইবে সবাই। কি মালিক, কি ভাবছো, খাবে নাকি কড়ম কড়ম চপ ইউনুস স্যার? হ্যাঁ রে, ইউনুসের হাতের গরম গরম চপ না খেলে কি আর মন জড়াই রে পাগলা, চল চল তাড়াতাড়ি। One eternity later. ইউনুস দা, তাড়াতাড়ি 3টা চপ দাও তো। এ বাবু, পচা আলুর চপ খাবে? তুমি কি কানাডা না আছো নাকি? হ্যাঁ, যে পচা আলু আর ময়দার চপ খাবে? এর থেকে আমাকে খাও, আমি ডিমের চপ। আমাকে খেলে তোমার শরীরে প্রোটিন বাড়বে গো। পচা আলুর চপ? কি 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 বলিস? হ্যাঁ, পচা আলুর চপ কাকে বলিস রে? আমি 40 টাকা কেজি বাদামি আলুর চপ। পাতামি আলু না রে সালা, তুই তো চন্টুদার পচা আলুর 5 টাকার চপ রে। আমি 5 টাকার চপ সালা, আর তুই কি? তুই তো দেখতে জনিদার নিচে দুটো ডিমের মতো সালা। আমি জনিতার টিমের মতো, আর তুই আমার নিচের কালো সাপটার মতো। এ হে হে। ও মালিক, তুমি তাড়াতাড়ি চপ কিনে খাও তো, এর কথা ছাড়ো তুমি। ইউনুস দা, তাড়াতাড়ি 3টা চপ দাও তো। চপ কিনে বাড়িতে এনে খাওয়ার সময়। এই ভাই, আমরা তো আর এই পৃথিবীতে একসাথে থাকতে পারবো না, আমরা বরং মালিকের পেটে গিয়ে একসাথে থাকবো। হ্যাঁ, আরে ভাই, এই পৃথিবীতে আমাদের একদিনের বেশি আয়ু থাকে না, কেন যে আমাদের মালিক আমাদের বানায় কে জানে। আমাদের শুধু একটাই কর্তব্য, এই রাক্ষস লোকগুলোর পেটে যাওয়া। এই, তোরা রাক্ষস লোক কাকে বলিস রে? তোদের দোকান থেকে টাকা দিয়ে কিনে খাই, ঠিক আছে? ওই তো, টাকা দিয়ে শুধু আমাদেরকেই কিনে খাও সালা, অন্য কিছু খেতে পারো না? অন্য কিছু
অন্য কিছু খাবো মানে কি খাবো আর? কেন টাকা দিয়ে ব্যানানা ফ্লেভার কিনে শাকচুন্নিকে চোষাতে পারো না? আর তুমি শাকচুন্নিকে চুষি চুষি খেতে পারো না? ওই তো গিয়ে চুপ শালা, বলবি উল্টাপাল্টা কথা। উল্টা পাল্টা কথা? হ্যাঁ, আমাদের তো খেলে না, তোমার পেটে গ্যাস হয়ে যাবে, পরে তোমার পেছন দিয়ে এসো তো পাতলা কো বেরোবে, বুঝলে? আমার পেটে গ্যাস হবে শালা, সবার আগে তোকেই খাবো, দাঁড়া। কি খেয়ে নিলাম রে, কি বাজে খেতে। চ সালা রাক্ষস লোক আমার ওইটা কামড়ে দিল রে, ছি। আগে বলতে আমার ওইটা খাওয়ার তোমার খুব ইচ্ছা, তাহলে আমি তোমাকে কপ কপ করে চুষিয়ে দিতাম। রিমঝিমে ছড়াতে মনটা তো চাইছে শিলাপতিকে চষাতে। এই ভাই, এই দেখ কি সুন্দর বৃষ্টি পড়ছে। হ্যাঁ রে ভাই, কিন্তু বৃষ্টিটা এমন নোনতা নোনতা লাগছে কেন? আরে ভাই, ও বাবাগু, ও বাবাগু, কালো সাপ, কালো সাপ। কালো সাপ? কই কই কই? আরে সামনে দেখ, একটা লোক প্যান্ট খুলে কালো গোলা বের করে মুতে দিচ্ছে, তার জন্য এত নোনতা নোনতা লাগছে জল। হ্যাঁ রে, তাই তো। এ পাপু, তোমার মান সম্মান কি পকেটে গুছে রেখেছো? হ্যাঁ, আমাদের সামনে কালো খোলা পেট করে মুততেছো। সালা, মুতার আর জায়গা পাও না নাকি? শেষ পর্যন্ত আমাদের ওপর মুতে দিলে। আরে আমার খুব জোর পেয়েছিল, তাই তো তোদের ওপর করে ফেলেছি। এত বড় কালো সাপ তোমার, আমি জীবনে আগে এত বড় কালো সাপ কোনোদিন দেখিনি। আরে ভাই, আমিও দেখিনি এত বড় কালো সাপ, খুব ভয় পেয়ে গেছিলাম রে। কালো সাপ আমার? কি বলিস? হ্যাঁ, তোমার কালো সাপটা কিভাবে ফোনা তুলে দাঁড়িয়েছিল ও বাবা কো, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছি আমাকেই না ছবল দেয় গো বাবা। আরে বাবা, এখান থেকে তাড়াতাড়ি পালাই। ओ मैंने निकला ओ कटीले के हर गली में हर बस्ती में जो भी नजर आया मैं उसको चला के भस्म कर दिया। উ আ, বাপরে বাপ। আরে মালিক, আমি গরম হয়ে গেছি, এখান থেকে সরাও না আমাকে। ও বাবা গু। হ্যাঁ, গরম হয়ে গেছিস? কি বলিস? এ পাপু, আমার তাপে তুমি নারকেল তেল গরম করেছো, বলেও না আবার তোমার ওই কালো সাপটা গরম করে ফেলো, তাহলে কিন্তু আমার তাপে চলছে পুরে ছাই হয়ে যাবে। আমারটা জলসে পুড়ে যাবে? ওরে বাবা, দাঁড়া আমি জল আর দুধ নিয়ে আসি, তোর তাপে গরম করব, গ্যাস শেষ হয়ে গেছে। তারা তোকে মজা বোঝাচ্ছি। এই মেঘ, এই সালার ওপরে পড়ে তুই একে পিছিয়ে দে তো। এখন কেন আমাদের ডাকছিস? সেদিন তো খুব চ্যাটিং চ্যাটিং কথা বলছিলি। এছাড়া এখন আমাদের গরমের ছুটি চলছে, ঠিক আছে? সালা মেঘের বাচ্চা মেঘ, তোদের মজা বোঝাচ্ছি, এর আগে একে মজা বোঝাই। এই নে সালা। উ আ, আরে বাপরে, আরে বাপরে। ও মালিক, সূর্য মামার তাপ তো বেড়ে গেছে, তাড়াতাড়ি আমাকে গড়ে দাও, নাহলে আমাকে তো পুড়িয়ে ছেড়ে দেবে গো। হ্যাঁ রে, হঠাৎ করে সূর্য মামার তাপ বেড়ে গেছে 50 ডিগ্রি মনে হয়। চল চল তাড়াতাড়ি এখান থেকে। এবার কেন পালালি? থাকতে একটু সালা, আর একটুর জন্য তোর ওই কালো সাপটাই পুড়িয়ে দিতাম, পরে হিজড়া হয়ে বাড়িতে বসে থাকতে। খুব পরিশ্রম হয়েছে, একটু ঘুমিয়ে পড়ি। ও মালিক, ঘুমানো টুমানো বাদ দাও গো, 5টা বেজে গেছে গো। 5টা বাজে তো আমি কি করব? 5টার সময় তো শিলাপতি চাউমিনের দোকান খুলে গো মালিক, তুমি কি কিনে নিয়ে আসো? হ্যাঁ রে, আমার তো মনেই নেই, চল চল চাউমিন কিনে নিয়ে আসি। শিলা বৌদির দোকান থেকে চাউমিন কিনে বাড়িতে আনার পরে 012, যে শালা আমাকে খাবে তার প্রতি দেব সোরের সই। হাট, তোর মালিকের মাকে মা বলি, তোকে তো আজকে খাবোই আমি। এত তেলে ভাজা চাউমিন খেলে না তোমার পথে কুইর বোতলে পাতলা কো থাকবে।
মালিকের পাতলা কষা যখন তোর মুখে গুজে দেবে না, তখন তোর টেস্ট আরো 4 গুণ বেড়ে যাবে রে। সালা শিলাপতি আমার মধ্যে তোর পকলের খামের জল মেশায় রে, তাই তো আমি আরো 2 গুণ টেস্ট হই রে পাকলা চোতা। তোর শিলাপতির কামের বদলে যদি তোর মধ্যে মালিকের কালো কলার বিষ মিশিয়ে দেয় না, তাহলে তোকে যে খাবে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে। বলবি উল্টাপাল্টা কথা আমার নামে? ও মালিক, তাড়াতাড়ি খাও তো চাউমিন ছিল বউজির। হ্যাঁ রে, খাচ্ছি দাঁড়া। ও বাপরে বাপ, সালা রাক্ষস লোক আমার গলাটা ছিঁড়ে দিল রে। ও বাবা, কো বাঁচাও।